বন্ধুরা, প্রত্যেক ব্যক্তির মনে মনেই এটা জানার একটা কৌতূহল থাকে যে আগের জন্মে সে কি ছিল এবং তার পরবর্তী জন্ম কোন যোনিতে হবে। প্রাচীনকালে ঋষিরা তপস্যা করে এমন সাফল্য অর্জন করে নিতেন যার মাধ্যমে তারা তাদের অতীত এবং ভবিষ্যৎও দেখে নিতেন। বন্ধুরা, এমনটা করা আমার বা আপনাদের জন্য সম্ভব তো নয়, তবে হিন্দু ধর্মশাস্ত্রে এমন সংকেত পাওয়া যায় যার মাধ্যমে আপনি আপনার পরবর্তী জন্ম সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে গরুড় পুরাণে ভগবান বিষ্ণুপক্ষী রাজা গরুড়কে এমন কোন কর্ম বলেছেন যা যদি কোনো মানুষ নিজের এই জীবনে করে তাহলে তার পরবর্তী জন্ম মানুষের যোনিতে হওয়াটা নিশ্চিত হয়ে যাবে। আর এর সাথেই আপনি এটিও জানতে পারবেন আসলে কোন কোন এমন পাপ কর্মের আছে যা করলে মানুষের জন্ম গাধা আর নেকড়ের মতো যোনিতে হয়। বন্ধুরা, হিন্দু ধর্মশাস্ত্রে মানুষের জন্ম পাওয়া খুব কঠিন বলে বলা হয়েছে, কারণ ৮৪ লক্ষ যোনির মধ্যে মানুষই সেই যোনি যার মধ্যে চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এই যোনিতে করা কর্মের মাধ্যমেই আপনার পরবর্তী জন্ম যুক্ত থাকে। মানুষের যোনিতে যে কাজগুলি করা হয় তা ভোগ করার জন্যই মানুষের অন্য যোনিতে জন্মগ্রহণ হয়। বন্ধুরা, গরুড় পুরাণের কথা বললে এতে মানুষের প্রতিটি কর্মের বিবরণ দেওয়া হয়েছে যা না কেবল তার পাপ ও পুণ্যকে নির্ধারণ করে, বরং মৃত্যুর পরে পেয়ে থাকা যন্ত্রণা এবং পরবর্তী জন্মের পেতে যাওয়া যোনি সম্পর্কেও বলে। গরুড় পুরাণে লেখা আছে যে ভালো বা মন্দ সমস্ত কর্মের ফল পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবের পাওয়া নিশ্চিত। মানুষের অধিকার কেবল কর্ম করা, ফল দেওয়া ঈশ্বরের কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাই বলেছেন। শুধু তাই নয়, গরুড় পুরাণ অনুসারে মানুষ পরবর্তী জন্মে কোন যোনিতে জন্মগ্রহণ করবে এটিও তার মৃত্যুর আগে নির্ধারিত হয়ে যায়, আর এটি নির্ধারিত হয় মানুষের দ্বারা সেই জীবনে করা কৃত কর্মের ভিত্তিতে। তাহলে আসুন সবার প্রথমে জেনে নিই যে কোনো কর্ম করলে কোন যোনিতে জন্ম পাওয়া যায়। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের এটা স্পষ্ট করে দিই যে এই জন্মে আপনার মানব যোনিতে জন্ম হওয়ার অর্থ এই নয় যে আপনার পরবর্তী জন্ম মানব যোনিতেই হবে। গরুড় পুরাণ অনুসারে যারা ভালো কর্ম করে শুধু তারাই মানুষ রূপে জীবন পায়। যে মানুষেরা সৎকর্ম করে না তাদের পরবর্তী জন্ম তাদের কর্মের ওপর ভিত্তি করে ৪ লক্ষ যোনির যে কোনো একটিতে পায়। অনেক যোনিতে ঘুরে বেড়ানোর পরে শেষে আবার তাদের জন্ম মানব দেহের সাথে হয়। বন্ধুরা, মানুষের পরবর্তী জন্মের বিষয়ে গরুড় পুরাণে এক কথার উল্লেখ পাওয়া যায়। এই কথা অনুসারে একবার মহর্ষি বেদ ব্যাস ঋষিদের জিজ্ঞাসা করেছিলেন যে কোন কর্মে করলে কোন যোনিতে জন্ম পাওয়া হয়। সবার বিচার শোনার পর তিনি ঋষিদের কাছে বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করেছিলেন, আর এটিও বলেছিলেন যে মানুষ রূপে জন্ম পাওয়ার জন্য কি ধরনের কর্ম করা উচিত। বেদ ব্যাসজি বলেছিলেন যে যে ব্যক্তি অন্য কোনো স্ত্রীর সাথে সহবাস করে আর সবসময় মহিলাদের অপমান করে তাকে ভয়ঙ্কর নরকের শিকার হতে হয়। এরপরে এমনটা করা ব্যক্তির এক এক করে নানান যোনিতে জন্ম নিয়ে কষ্ট সহ্য করতে হয়। মহর্ষি বেদ ব্যাস বলেছেন যে মানুষের প্রত্যেক মহিলার সম্মান করা উচিত, যদিও বা সে অপরিচিতই হোক। নারীদের অবজ্ঞা করকরা সবার প্রথমে নেকড়ে রূপে জন্মগ্রহণ করে, তারপরে তারা কুকুর হয়, তারপর শিয়াল, শকুন, সাপ, কাক এবং বগল হয়। এই সমস্ত যোনিতে জন্ম নেওয়ার পরে তারা আবার মানব যোনিতে জন্ম পায়। মহর্ষি বলেছিলেন যে বড় ভাই সবসময় বাবার সমতুল্য হয়, তাই সে সবসময় সম্মানীয় হয়। কখনো কোনো পরিস্থিতিতেই তাকে অসম্মান করা উচিত নয়, অন্যথায় তাকে কৌঞ্চ নামক পাখি রূপে জন্ম নিতে হবে। কৌঞ্চ পাখিটি আয়ু ১০০ বছরের হয়। এর মাঝে যদি তার ওপর ভগবানের কৃপা হয়ে যায় তাহলে সে পরবর্তী জন্মে আবার মানুষ রূপে জন্মগ্রহণ করে, না হলে তাকে অন্য যোনিতেও ঘুরে বেড়াতে হতে পারে। মহর্ষি বেদব্যাস আগে বললেন যে চুরি করাটা সবসময় ভুল, যদিও সেটা সোনা হোক বা জামাকাপড়। চুরি করা সবসময় অপরাধ হয়। চুরি করা ব্যক্তিকে এর পরিণতি নিজের জীবদ্দশায় ভোগ করতেই হয়। তিনি বলেছিলেন যদি কোনো ব্যক্তি জামাকাপড়ের চুরি করে তাহলে সে পরের জন্মে তোতা পাখি হয়ে যায়, আর যদি ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে তাহলে সে পরের জীবনে কচ্ছপ রূপে জন্মগ্রহণ করে। তাই জন্য বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে চুরিকে ন্যায্য বলা যেতে পারে না, আর এমনটা করলে তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতেই হয়। মহর্ষি আগে বললেন যে যদি কোনো ব্যক্তি হত্যা বা অন্য কোনো জঘন্য অপরাধ করে তাহলে তার পরবর্তী জন্ম গাধার যোনিতে হয়।
এদিকে একজন ঋষি মহর্ষিকে জিজ্ঞাসা করেন যে মানুষের যোনিতে জন্মগ্রহণ করার জন্য কোন ধরনের কর্ম করতে হয়। এই প্রসঙ্গে বেদ ব্যাসজি বলেছিলেন যে গরুড় পুরাণ অনুসারে এমনি তো এই জীবনে কৃত কর্মের ভিত্তিতে হাজার হাজার যোনিতে জন্ম নেওয়ার পরেই কারুর মানুষের যোনিতে জন্ম হয়, কিন্তু যদি কোনো মানুষ ভালো কর্ম করে তাহলে পরবর্তী জন্মও মানুষের যোনিতে হতে পারে। যে ব্যক্তি সমাজের কল্যাণের কার্যকর থাকে, সর্বদা অন্যকে সাহায্য করে, পশু পাখি এবং অন্যান্য জীবন্ত প্রাণীর প্রতি সহানুভূতি রাখে, অভাবকারীদের সাহায্য করে এবং কোনো স্বার্থপরতা ছাড়াই সঞ্চিত সম্পদের ব্যবহার ধর্মীয় কাজে করে, এই ধরনের ব্যক্তির পরবর্তী জন্মও মানব যোনিতে হয়। বন্ধুরা, এছাড়া গরুড় পুরাণেও বলা হয়েছে যে মানুষের শেষ সময়ে মানুষের আসক্ত যে জিনিসের প্রতি হয় তার পরবর্তী জন্ম তার উপরেই নির্ভর করে। যদি কোনো পুরুষ কোনো মহিলাকে স্মরণ করে শেষ মুহূর্তে মারা যায় তাহলে তার পরবর্তী জীবনে মহিলা হওয়াটা নিশ্চিত। যে ব্যক্তি নিজের শেষ মুহূর্তে ঈশ্বরের নাম স্মরণ করে সে মুক্তির পথে অগ্রসর হয়ে যায়। এর অর্থ হল মৃত্যুর শেষ মুহূর্তে আসা চিন্তাভাবনাগুলি ব্যক্তির পরবর্তী জন্মের ভিত্তি তৈরি করে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর সময়ে সর্বদা শ্রীহরি সচ্চিদানন্দ স্বরূপ ভগবান বিষ্ণুর জপ করা উচিত। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কর্ম দ্বারা মানুষ রূপে জন্ম পাওয়া যায়। বন্ধুরা, হিন্দু ধর্মে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তার পরিবারের সদস্যরা মৃতদেহের শেষকৃত্য করে। শাস্ত্র অনুসারে দাহ সৎকারের বিধিটি দিনের বেলায় করা উচিত, তবেই আত্মা মোক্ষ লাভ করে। এই প্রক্রিয়ায় নিজের দুঃখ প্রকাশ করতে হাজার হাজার মানুষেরা জমায়েত করে থাকে, কিন্তু যখন কোনো কিন্নর মারা যায় তখন তার শেষকৃত্য সবার থেকে লুকিয়ে রাতেই করে দেওয়া হয়। তাদের দাহ সৎকারে কেউ যায় না, মানুষ তাদের মৃতদেহ দেখতেও ভয় পায়। কোনো কিন্নরের মৃত্যুর পর কিন্নর সম্প্রদায় উৎসব আনন্দ করে মৃতদেহকে জুতা চপ্পল দিয়ে পিটিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। কিন্নর সমাজ এত অমানবিক আচরণ কেন করে, কেনই বা কিন্নরদের বিষয়গুলো এত রহস্যময়? এই ভিডিওতে প্রথমে আমরা কিন্নরদের সাথে সম্পর্কিত এমনই মান্যতার সম্পর্কে জানব যা আমাদের সমাজে একটি রহস্য হিসাবে প্রচলিত আছে। এরপরে আমি আপনাকে এই মান্যতাগুলির নাশনাসত্য এবং সুপরিচিত লেখক শারদ দ্বিবেদীর কিন্নর আবুজ রহস্যময় জীবন বই থেকে কিছু তথ্য বলবো, যেখানে কিন্নর সম্প্রদায়ের প্রতিষ্ঠিত ব্যক্তিরা নিজেরাই এই রহস্যগুলিকে উন্মোচন করেছেন। বন্ধুরা, আজকের এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে কিন্নরদের শেষকৃত্য করা হয়। কিন্তু ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করে নেন এবং উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, হিন্দু ধর্মীয় গ্রন্থে বলা আছে যে একসময় সমাজে কিন্নরদের বিশেষ স্থান ছিল। ভগবান শিবের অর্ধনারীশ্বরের রূপটিকে সারা বিশ্ব আজও পূজা করে। মহাভারতে তো অর্জুন নিজেই বনবাসের সময় কিন্নর হয়েছিলেন। মহাভারতে শিখণ্ডীর ভূমিকা কে না জানে। কিন্নরদের আশীর্বাদ এবং অভিশাপ দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজও যে কোনো শুভ অনুষ্ঠানে কিন্নরদের দান করা এবং তাদের আশীর্বাদ নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পিছনের কথা অনুসারে ভগবান শ্রীরাম কিন্নরদের ভক্তিতে খুশি হয়ে বর দিয়েছিলেন যে তাদের দেওয়া আশীর্বাদ বরদান স্বরূপ হবে। এই কারণে কিন্নরদের আশীর্বাদ আজও বরদান হিসাবে বিবেচিত হয়। কিন্তু আজ বর্তমান পরিবেশে কিন্নররা নারকীয় জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। আমাদের মধ্যে বসবাস করা সত্ত্বেও কিন্নররা সবার থেকে একেবারেই আলাদা। প্রতিটি কিন্নর তার নিজের জগতে মগ্ন এবং ব্যস্ত থাকে, কিন্তু তারা নিজের সমস্যা এবং ঐতিহ্যের রহস্যর কথা নিয়ে কোনো ভাগ করেন না। এই কারণেই আজ মানুষ কিন্নরদের এবং তাদের ঐতিহ্য সম্পর্কে জানতে চায়। মানুষ কিন্নরদের জীবনধারা ও ঐতিহ্য সম্পর্কে জানার ও বোঝার চেষ্টা করে, কিন্তু তারা চাইলেও কিন্নরদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে না। তাই জন্য আসুন তাদের ঐতিহ্যগুলো সম্পর্কে জানা শুরু করি। সবচেয়ে বড় প্রশ্ন যে কিন্নরদের শেষকৃত্য কিভাবে করা হয়। মান্যতা আছে যে কিন্নরদের আধ্যাত্মিক শক্তি রয়েছে, যার কারণে তাদের মৃত্যু আসার আগেই তারা বুঝতে পারে এবং খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং শুধুমাত্র জল পান করে বেঁচে থাকে। এই সময়ে তারা বাইরেও যায় না, কারো সাথে দেখা করেন না,
শুধু নিজের দেবতার প্রার্থনাতেই সময় ব্যয় করেন। এছাড়াও আশেপাশের এবং দূরবর্তী স্থান থেকে কিন্নররা মৃত কিন্নরের দোয়া প্রার্থনা নিতে আসেন। কিন্নরদের মধ্যে একটি মান্যতা রয়েছে যে মৃত কিন্নরের প্রার্থনা খুব কার্যকর হয়ে থাকে। নিজের শেষ মুহূর্তে কিন্নররা কেবল এই প্রার্থনাই করে যে যেন সে দ্রুত এই দেহ থেকে মুক্তি পেয়ে যাক। তারা আরাধনা আরাবণ দিয়ে নিজের এবং অন্যান্য কিন্নরদের জন্য প্রার্থনা করেন যে যেন কোনো ব্যক্তি কিন্নর রূপে জন্ম না পায়। আমাদের সমাজ বহু শতাব্দী ধরে কিন্নরদের প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করে আসছে। সমাজের কিন্নরদের মনোভাব আর কষ্টের সম্পর্কে কোনো আভাস নেই, কারণ সমাজ তাদের ব্যাপারে সঠিকভাবে জানেই না। সমাজের মানুষেরা কিন্নরদের বয়কট করে থাকে। এই কারণেই কিন্নর সম্প্রদায় এই নারকীয় জীবন থেকে মুক্তি হলে নিজের সঙ্গীর মৃত্যুতে শোক প্রকাশ করে না। এটির পরিবর্তে তারা তাদের সঙ্গীর মৃত্যুতে উৎসব করে, ভগবানের কাছে প্রার্থনা করে যে পরের জন্মে এই আত্মাকে যেন একজন বলিষ্ঠ মানুষ হিসেবে জন্ম দেয়। কিন্নরদের শেষকৃত্য ইসলামী পদ্ধতিতে করা হয়, অর্থাৎ তাদের কবর দেওয়া হয়। মৃতদেহকে তারা কাফন দিয়ে মুড়ে দেয়, কিন্তু কাফনটিকে কোনো কিছু দিয়ে বাঁধে না, কারণ তারা মনে করে যে এমন করলে আত্মার মুক্তি পেতে কষ্ট হয়। তারা মৃতদেহকে নির্জন জায়গায় দাফন করার চেষ্টা করে, যেখানে কেউ আসে যায় না। বন্ধুরা, মান্যতা অনুসারে আসুন এবার জেনে নেওয়া যাক কেন কেউ কিন্নরদের শবযাত্রায় যায় না, এবং কেউ যদি ভুল করেও কিন্নরদের মৃতদেহ দেখে নেয় তাহলে কি হবে। বন্ধুরা, কিন্নরদের শেষকৃত্যে মানুষেরা এই কারণে যায় না, কারণ এই সম্প্রদায় নিজেরা ছাড়া কোনো অন্য সম্প্রদায়কে অংশ নিতে দেয় না। তাদের চেষ্টা থাকে এমন সময় শবযাত্রা বের করার যখন কেউ তাদের সেটি করতে না দেখতে পায়। তাই জন্য কিন্নরদের শবযাত্রা রাতেই বের করা হয়। কিন্নর সম্প্রদায়েরা মনে করে যে যদি কোনো ব্যক্তি কিন্নরদের মৃতদেহ দেখে নেয় তাহলে সেই মৃত কিন্নর পরবর্তী জীবনে কিন্নরই হয়, এবং মৃতদেহটিকে দেখা ব্যক্তিও পরবর্তী জীবনে কিন্নর রূপেই জন্মগ্রহণ করে। সেজন্য তারা অন্য কোনো সম্প্রদায়কে তাদের শবযাত্রায় অংশগ্রহণ করতে দেয় না। বন্ধুরা, তবে এটি অবাক করার মতো বিষয় যে কিন্নররা অন্য কিন্নরের মৃত্যুতে উৎসব করে এবং মৃতদেহকে জুতা চপ্পল দিয়ে পিটায়। মান্যতা অনুসারে কিন্নররা মৃতদেহ দাফন করার আগে জুতা ও চপ্পল দিয়ে পিটায় এবং সব কিন্নররা মিলে এই কাজটি করে থাকে। প্রত্যেক কিন্নর মৃতদেহকে একটানা কয়েক ঘন্টা ধরে পিটায় এবং তারপরে তাকে কবর দিয়ে দেওয়া হয়। মৃত্যুর পরে মৃত ব্যক্তির আত্মা দেহের আশেপাশেই ঘুরে বেড়াতে থাকে। শরীর আঘাত করে আত্মাকে এই বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যে আত্মা যেন তার পরবর্তী জন্ম কিন্নরের যোনিতে না নেয়। হিন্দু এবং অন্যান্য ধর্মে কারুর মৃত্যু হলে ঘরে অনেক দিন পর্যন্ত শোক থাকে, তবে কিন্নরদের ক্ষেত্রে এটি ঘটে না। মৃতদেহকে দাফন করার পরে তারা উৎসব করে যে সে এই নারকীয় জীবন থেকে মুক্তি পেয়েছে। সব কিন্নরেরা মিলে মৃত ব্যক্তির নামে দান খয়রাত করেন। বন্ধুরা, এখন পর্যন্ত যা কিছু আমি কিন্নরদের সম্পর্কে বলেছি তা শুধুই জানাশোনা কথা যা মানুষ সত্য বলে মেনে নিয়েছে। এখন আমি আপনাকে সুপরিচিত লেখক ও সাংবাদিক শ্রী শরৎ দ্বিবেদীর কিন্নর আবুজ রহস্যময় জীবন বই থেকে কিছু তথ্য জানাতে যাচ্ছি। কিন্নর সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি কিন্নর আক্তার মহন্তকে তিনি নিজেই যখন এই প্রশ্নগুলি করেছিলেন তার উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তাহলে আসুন তাদের এই মান্যতাগুলির উত্তর এক এক করে জেনে নেওয়া যাক। মহন্ত বলেছেন যে একজন কিন্নরের জন্ম, মৃত্যু এবং শেষকৃত্যের প্রক্রিয়া সাধারণ মানুষের মতোই হয়। সাধারণ মানুষের মতো কিন্নরদের শবযাত্রাও সারাদিনের রীতি অনুযায়ী বের করা হয়। শুধু শবযাত্রায় কিন্নরদের পরিবর্তে স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এই লোকেরাই পূর্ণ বিধি বিধানের সাথে একজন মৃত কিন্নরের শেষকৃত্য সম্পাদন করে। মৃত কিন্নরের শেষকৃত্য তার ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী সম্পন্ন করা হয়। যদি মৃত কিন্নর একজন হিন্দু হয় তাহলে তাকে শ্মশানে দাহ করা হয় বা সমাধি দেওয়া হয়, যেখানে মুসলিম কিন্নরকে কবরস্থানে দাফন করা হয়। কিন্নররা তাদের সঙ্গী বা গুরুর মৃত্যু নিয়ে কোনো বহিরাগতের সাথে আলোচনা করে না, আর না প্রকাশ্য রূপে নিজের দুঃখ প্রকাশ করে। এই কারণে কিন্নরের মৃত্যুর খবর সাধারণ মানুষ জানতে পারে না। দাহ সৎকারের কোনো বিধিতে কোনো কিন্নর অংশগ্রহণ করে না। কিন্নরেরা না শবযাত্রায় আর না অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশ নেয়। এতে নিহত ব্যক্তি কিন্নর কি না তা মানুষ জানতে পারে না। কোনো কিন্নরকে দাহ সৎকারের প্রক্রিয়ায় অংশ এই কারণে নেয় না,
কারণ তারা বিশ্বাস করে যে সমাজ যদি একজন কিন্নরের মৃত্যুর খবর জানতে পারে তাহলে লোকেরা তাকেও অবজ্ঞার চোখে দেখবে। প্রাচীনকালে যখন কিন্নরেরা তাদের পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পরে শেষকৃত্য করতে যেত, তখন তাদের গালাগালি ও মারধর করে শ্মশান ঘাট বা কবরস্থান থেকে তাড়িয়ে দেওয়া হতো। তাই জন্য নির্জন জায়গা বেছে নিয়ে সেখানে একটি গর্ত খুঁড়ে মৃত কিন্নরের মৃতদেহকে দাফন করা হতো, অথবা যেখানে নদী থাকত সেখানে গোপনে মৃতদেহকে ভাসিয়ে দেওয়া হতো। এই ক্রিয়াতে মাত্র কয়েকজন কিন্নরই অংশ নিত। এই হয়রানির ভয়েই কিন্নররা শবযাত্রায় যোগদান করা বন্ধ করে দিয়েছে। জনসাধারণের লজ্জা ও হয়রানির এই ভয়ের কারণেই কিন্নররা এখনও এই প্রাচীন ঐতিহ্য অনুসরণ করতে বাধ্য হচ্ছে। সমাজে আরেকটি ভ্রান্তি অনেক সময় ধরে আছে, মৃতদেহকে জুতো চপ্পল দিয়ে পিটানো এবং মৃত্যু উদযাপন করা, যা সম্পূর্ণরূপে অসত্য। যেমন করে কাউকে খেলে আমরা যেমন ব্যথা অনুভব করি, তেমনি কিন্নররাও ব্যথা অনুভব করে। মৃত্যুর পরে কোনো কিন্নরদের মৃতদেহকেই জুতো বা চপ্পল দিয়ে পিটানো হয় না, আর না কিন্নরদের মৃত্যুর পরে তাদের সঙ্গী সাথী এবং পরিবারের সদস্যরা তার মৃত্যুতে উদযাপন করে। বন্ধুরা, অস্থির বিসর্জন কোনো মৃত ব্যক্তির দাহ সৎকারের পরে করা হয়ে থাকা একটি অনুষ্ঠান। এর অর্থ হল চিতায় পুড়ে যাওয়া মৃত ব্যক্তির হাড় ও ছাইগুলি জলে বিসর্জন করা। শাস্ত্র অনুসারে ছাইগুলিকে পবিত্র নদীগুলিতেই বিসর্জন করা উচিত, যার মধ্যে গঙ্গা নদীর গুরুত্ব সবচেয়ে বেশি। তাই জন্য প্রত্যেক বছর কোটি কোটি সংখ্যায় লোক হরিদ্বার এবং বারাণসীর মতো পবিত্র স্থানে দেশের প্রতিটি কোণ থেকে মানুষের অস্থিকে বিসর্জনের জন্য আসেন। হাড়গুলি বিসর্জনে সময়ের অত্যন্ত গুরুত্ব আছে, আর তাই জন্য দাহ সৎকারের পরে তোড়জোড় তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে হাড়গুলিকে বিসর্জন করাই উপযুক্ত বলে মনে করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় বা চতুর্থ দিনই শুধুমাত্র কেন, আর যদি তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে অস্থির বিসর্জন না হয় তবে কি করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আগে বলবো। বন্ধুরা, অস্থির বিসর্জন কোনো সাধারণ প্রক্রিয়া নয়। এই কার্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এটিকে সঠিক সময়ে এবং সঠিক নিয়মের সাথে না করা হয় তাহলে আত্মা মুক্তি পায় না। এটি এই জন্য কারণ ধর্মগ্রন্থে বলা হয় যে ভৌতিক শরীর পঞ্চ মহাভূত অর্থাৎ পঞ্চ উপাদানে মিশে গঠিত: পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ। দাহ সৎকারের ক্রিয়াতে যখন দেহকে পোড়ানো হয় তখন পৃথিবী, আগুন, বায়ু ও আকাশ তাদের নিজ নিজ উপাদান ফিরে পায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত জল উপাদান তার অংশ না পায় ততক্ষণ চক্রটি সম্পূর্ণ হয় না। আর তাই জন্য যদি অস্থি বিসর্জন সঠিক সময়ে বা নিয়মানুযায়ী না করা হয় তাহলে আত্মা পরিত্রাণ লাভ করতে পারে না, আর না সে নতুন দেহ ধারণ করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অস্থি বিসর্জন সংক্রান্ত বিশেষ নিয়মগুলি কি কি। এর সাথে সাথেই আমরা আপনাকে গরুড় পুরাণ এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্রে লেখা গঙ্গা নদীর গুরুত্ব আর অস্থি বিসর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত নদী হওয়ার কারণও বলবো। শুধু তাই নয়, অস্থি বিসর্জন নদীতে করার বিষয়ে বিজ্ঞান কি বলে এটিও আপনি এই ভিডিওতে আগে জানতে পারবেন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের 8টি পুরাণের মধ্যে একটি গরুড় পুরাণে মানুষের জন্ম এবং মৃত্যুর সাথে সম্পর্কিত সমস্ত রহস্যের বর্ণনা করা হয়েছে, এবং এই অদ্ভুত রহস্যর মধ্যেই রয়েছে 3 দিন পর্যন্ত অস্থির সঞ্চয় করার সঠিক কারণ, যেটি অনুসারে মৃত্যু হওয়ার দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ দিনের মধ্যে অস্থির সঞ্চয় অর্থাৎ হাড়গুলিকে সঞ্চয় করে নেওয়া উচিত। এরপরে এই হাড়গুলির বিসর্জন 10 দিনের মধ্যেই করে দেওয়া উচিত। আজকাল সমাজের অনেক মানুষই এটির পালনও করে, কিন্তু এর পেছনের আসল রহস্য খুব কম লোকেরাই জানে। গরুড় পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে যে ব্যক্তি চিতায় আগুন দেয় তাকে অস্থির সঞ্চয় চতুর্থ দিনে করা উচিত, এবং অন্য লোকেরা যারা চিতায় আগুন দেয়নি তাদের অস্থিগুলির সঞ্চয় দ্বিতীয় বা তৃতীয় দিনেই করে নেওয়া দরকার। ধর্মীয় শাস্ত্র অনুসারে শেষকৃত্যের 3 থেকে 4 দিনের মধ্যেই অস্থিগুলি সংগ্রহ করে নেওয়া উচিত, কারণ দাহ সৎকারের সময় মন্ত্রের উচ্চারণে অস্থিতে আকাশ এবং আলোক উপাদানের সম্মিলিত শক্তি বিদ্যমান হয়ে যায়, যার প্রভাব 3-4 দিন পর থেকে কমতে শুরু করে, যার কারণে অস্থির চারপাশে তৈরি সুরক্ষা ঢালের ক্ষমতাও কমতে শুরু করে। এমন অবস্থায় নেতিবাচক শক্তি বা প্রেতাত্মারা শ্মশান ঘাটে ঘোরাফেরা করতে থাকে, অস্থির ওপর দখল করে জীবকে কষ্ট দেয়,
এবং এটিও সম্ভব যে সেই নেতিবাচক শক্তিগুলো সেটির মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কষ্ট দেওয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অস্থিগুলিকে শ্মশান ঘাট থেকে সরিয়ে দেওয়া হয়। লোকেরা মনে করে যে ব্যক্তি মুখে আগুন নিয়েছে তার শ্মশান বা অন্যান্য অপবিত্র স্থানে যাওয়া উচিত নয়, কারণ সেখানে অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে। তাই জন্য আজকাল আপনি নিশ্চয়ই দেখেছেন যে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা চিতার আগুন নিভে যাওয়ার সাথে সাথেই ছাই এবং হাড়গুলিকে নিয়ে বাড়ি ফিরে যায়, যা বাস্তব দৃষ্টিকোণ থেকেও সঠিক বলে মনে হয়। এটির একটি কারণ এটিও যে আজকাল শ্মশান ঘাটে একের পর এক অনেক চিতা জ্বালানো হয়, মানুষেরা চিতা পোড়ানোর জন্য জায়গাও পায় না। তাই জন্য এটি সম্ভব যে যদি চিতার ছাইগুলিকে 3 দিন ছেড়ে দেওয়া হয়, তাহলে সম্ভব যে 3 দিন পরে না অস্থিগুলি পাওয়া যাবে আর না ছাই পাওয়া যাবে, আর যদি অস্থি পাওয়া যায়ও তবে যে এটি আপনার পরিবারের সদস্যেরই নাকি অন্য কোনো ব্যক্তির অস্থি পেয়েছেন সেটি জানতে পারবেন না। তাই জন্য প্রাচীনকালে অস্থিগুলি সঞ্চয়ের জন্য 3-4 দিন অপেক্ষা করা তো ঠিক ছিল, কিন্তু আজকের প্রেক্ষাপটে এটি করা কিছুটা কঠিন। কিন্তু বন্ধুরা, অস্থি সঞ্চয়ের আগে এটি জেনে রাখা দরকারি যে যেখানে মৃতদেহকে পোড়ানো হয় সেখান থেকে অস্থিগুলিকে আনার আগে বিধিবদ্ধভাবে পুজো করা বাধ্যতামূলক। তারপরে অস্থিগুলির সঞ্চয় করে সেটিকে মাটির পাত্রে রেখে সাদা কাপড় দিয়ে ঢেকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া দরকার। এরপর অস্থিগুলিকে দুধ ও জলে ধুয়ে চন্দন লাগিয়ে একটি পাত্রে রেখে গঙ্গায় বিসর্জন করে দেওয়া দরকার। যে মৃত প্রাণীর অস্থি 10 দিনের অন্তর্গতে গঙ্গায় বিসর্জন হয়ে যায় সে ব্রহ্মলোকে কখনো ফিরে আসে না। গঙ্গা জলে মানুষের অস্থি যতক্ষণ থাকে তত 1000 বছর পর্যন্ত সে স্বর্গলোকে বিরাজমান থাকে। আরও একটি বিষয় আছে যা আপনার মনে রাখা উচিত। যেদিন শেষকৃত্য সম্পন্ন হয়ে থাকে সেই দিন থেকে পরবর্তী 1-3 দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আত্মার জন্য সঞ্চালিত করা শ্রাদ্ধ এবং পিণ্ড দান সম্পূর্ণ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত বাড়িতে পবিত্রতার পরিবেশ বজায় রাখা উচিত, মুখ্য রূপে সেই ব্যক্তিকে যেই ব্যক্তি চিতায় আগুন দিয়েছিল। এই আশাউচ্চ কাল থাকা অবস্থায় বাড়িতে কোনো পূজা পাঠ বা কোনো মাঙ্গলিক কর্মকাণ্ড ইত্যাদি করা উচিত নয়। এর সাথে বাড়ির সমস্ত সদস্যকেও শারীরিক সম্পর্ক করার থেকে দূরে থাকা উচিত। এই সময়ে মৃত ব্যক্তিকে শুদ্ধভাবে তৈরি করা তার পছন্দের খাবার ও পানি পুরো 1-3 দিন পর্যন্ত অশ্বত্থ গাছে বাঁধা মাটির বাসনে রোজ দেওয়া দরকার। এছাড়া এটিও বলা হয় যে মৃত্যুর দিন থেকে 10 দিন পর্যন্ত কোনো যোগ্য ব্রাহ্মণের কাছ থেকে গরুড় পুরাণ পাঠ করানো উচিত, এবং এই পাঠটি সেই জায়গায় করা উচিত যেখানে শেষবার মৃত ব্যক্তির দেহটিকে রাখা হয়েছিল। এর সাথে এটিও খেয়াল রাখবেন যে এই পাঠটি যেন সূর্যাস্তের আগে শেষ হয়ে যায়। ধর্মীয় শাস্ত্র অনুসারে যদি কোনো কারণে অস্থির বিসর্জন 10 দিন পর্যন্ত না হয়ে থাকে, তাহলে অস্থি বিসর্জন তীর্থ শ্রাদ্ধ পূর্ণ হওয়ার পরেই করা উচিত। চলুন এবার জানা যাক গঙ্গার মতো পবিত্র নদীগুলিতেই কেন অস্থির বিসর্জন করা হয়। বন্ধুরা, মা গঙ্গায় অস্থির বিসর্জন নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। এর সাথে সম্পর্কিত পৌরাণিক মান্যতার একটি গল্প যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেই। এই পৌরাণিক কথা অনুসারে রাজা শান্তনু ও মা গঙ্গার বিয়ে হয়। যখন মা গঙ্গার থেকে রাজার পুত্ররা জন্ম নেয় তখন এক এক করে 7 পুত্রদের মা গঙ্গা নদীতে প্রবাহিত করে দিলেন। রাজা এইসব দেখেও তার প্রতিজ্ঞায় বেঁধে থাকার কারণে মা গঙ্গাকে থামাতে পারলেন না, কিন্তু যখন 8ম পুত্রের সময় আসে তখন তিনি এরম করার কারণ জিজ্ঞেস করলেন, যার উত্তরে মা গঙ্গা বলেছিলেন যে 7টি সন্তানকে তিনি গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তারা সকলেই দেবতা, যারা অভিশাপের কারণে মৃত্যুলোকে জন্মগ্রহণ করেছিলেন। তাদের পরিত্রাণের জন্য একমাত্র সমাধান ছিল তাদের গঙ্গা নদীতে প্রবাহিত করা। এই মান্যতা অনুসারে অস্থিগুলিকে গঙ্গা নদীতে বিসর্জন করার প্রথা শুরু হয়। বিজ্ঞান অনুসারে অস্থিগুলিকে নদীতে বিসর্জিত করার কিছু লাভ আছে। এটি থেকে জল পুষ্টিকর উপকরণ পায়, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, যা চাষের জন্য ভালো। অস্থির বিসর্জনে জলের গুণমানেও উন্নতি হয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ধর্মীয় গ্রন্থে অস্থির সঞ্চয় 3 দিনের মধ্যেই কোনো সংগ্রহ করতে বলা হয়েছে,
তারপর সেই অস্থিগুলিকে গঙ্গা নদীতেই ভাসানোর এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন। আর এরকমই আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।